আজকে আমরা একটা চমৎকার বাংলা লোককথার গভীরে ডুব দেব। গল্পটা এক নতুন জামাইকে নিয়ে, আর এই গল্পটা আমাদের দেখাবে যে কিভাবে ভালো উদ্দেশ্য অনেক সময় মস্ত বড় ভুল বোঝাবুঝির কারণ হয়ে দাঁড়াতে পারে। আচ্ছা, একটা প্রশ্ন দিয়ে শুরু করা যাক, কি বলেন? কখন একজন খুব প্রিয় অতিথি, যাকে আমরা স্বাগত জানাই, সে একটা বোঝার মতো হয়ে যায়? চলুন তো এই গল্পের মধ্যে দিয়ে এই অদ্ভুত সীমানাটা খোঁজার চেষ্টা করি। গল্পের শুরু এক কৃপণ আর এক কন্যাকে নিয়ে। ঘটনাটা ঘটছে আনন্দপুর নামের একটা শান্ত গ্রামে, আর এখান থেকেই শুরু হচ্ছে আমাদের অপ্রত্যাশিতই বলা চলে এক প্রেমের গল্প। তো আমাদের গল্পের নায়কের নাম হল কণা। আর তার পরিচয়টা কি জানেন? গ্রামের সবচেয়ে বড় কৃপণ, একটা পয়সাও সে বিনা প্রয়োজনে খরচ করে না। কিন্তু এই কৃপণ পরিচয়ের আড়ালে লুকিয়ে আছে তার আরেকটা সত্তা। সে কিনা মন প্রাণ দিয়ে ভালোবাসে ময়নাকে, যে এক গরিব কৃষকের মেয়ে। ব্যাপারটা তার স্বভাবের সাথে একদমই যেন মেলে না, তাই না? কণা ময়নাকে বলেছিল, আমি তোমাকেই বিয়ে করব, আর শুধু তোমাকেই। আমি খুব শীঘ্রই তোমার বাবার কাছে প্রস্তাব নিয়ে যাব। দেখুন, এই একটা কথাতেই কিন্তু কণার চরিত্রের গভীরতা বোঝা যায়। বাইরে থেকে সে যতই কৃপণ হোক না কেন, ময়নার প্রতি তার ভালোবাসা ছিল একদম খাঁটি, আর এই ভালোবাসার জন্য সে যে কোনো কিছু করতে প্রস্তুত ছিল। বাবার অনিচ্ছুক আশীর্বাদ, একটা অপ্রত্যাশিত প্রস্তাব যা এক কঠিন সিদ্ধান্তের জন্ম দেয়। আর কণা কিন্তু তার কথা রেখেছিল। সে সোজা চলে গিয়েছিল ময়নার বাবার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে। ভাবুন তো ময়নার বাবার অবস্থাটা। তিনি তো একেবারে অবাক। গ্রামের সবচেয়ে বড় কৃপণ, যে কিনা একটা পয়সা খরচের আগে 10 বার ভাবে সে কেন তার মতো একজন গরিবের ঘরে বিয়ে করতে চাইছে। তার মাথায় তো কিছুই ঢুকছিল না, মনে শুধু প্রশ্ন আর সন্দেহ। কিন্তু শেষ পর্যন্ত বাবা কি বললেন? আমার মেয়ে তোমাকে পছন্দ করেছে, আমি তার খুশির পথে বাধা হয়ে দাঁড়াব না, আমার আশীর্বাদ রইল। সব দ্বিধা, সব সন্দেহের ঊর্ধ্বে তিনি মেয়ের খুশিটাকেই বড় করে দেখলেন। আর এভাবেই কণা আর ময়নার বিয়েটা হয়ে গেল। এরপর জামাইয়ের দীর্ঘ অবস্থান। বিয়ের কয়েক মাস পর একটা মামুলি সাক্ষাৎ, কিন্তু অদ্ভুত মোড় নেয়। বিয়ের তো কয়েক মাস কেটে গেল, এরপর নিয়ম অনুযায়ী কণা আর ময়না গেল মেয়ের বাপের বাড়ি। যেটা হওয়ার কথা ছিল একটা সাধারণ পারিবারিক দেখা সাক্ষাৎ, সেটাই নিতে শুরু করল এক অদ্ভুত মোড়। দেখুন, এই সাফারটা যেন আর শেষই হয় না। প্রথম দিন কণা যখন শ্বশুরবাড়ি পৌঁছল, সে তো আনন্দে ভরপুর। কিন্তু তৃতীয় দিনেই সে আবদার করে বসল রুই মাছের কালিয়ার। সপ্তম দিনে তার আবার ইচ্ছে হলো খাসির মাংস খাওয়ার। আর তারপর সপ্তাহ পেরিয়ে গেল, কিন্তু কণার বাড়ি ফেরার কোনো লক্ষণই দেখা গেল না। আতিথেয়তা যখন বোঝা হয়ে দাঁড়ায়, পরিবারের সামান্য সম্বলও তখন শেষের পথে। বুঝতেই পারছেন যে আতিথেয়তাটা প্রথমে খুব আনন্দের ছিল, সেটাই আস্তে আস্তে একটা অসহনীয় বোঝা হয়ে দাঁড়াচ্ছে। পরিবারের ওপর চাপও বাড়ছে। আসলে ময়নার বাবা মা তো খুব গরিব কৃষক, তাদের পক্ষে রোজ রোজ জামাইয়ের জন্য এত দামি খাবারের আয়োজন করা তো সম্ভব না। কিন্তু জামাইয়ের আদর তো রাখতেই হবে, তাই তারা বাধ্য হয়ে ধার করতে শুরু করলেন, আর দেখতে দেখতে ঋণের জালে জড়িয়ে পড়লেন। জামাইয়ের রোজগার আবদারগুলো দেখুন একবার। যখন সে এলো, পরিবার তো এলাহি ভোজের আয়োজন করল, কিন্তু তারপরে তার আবদার, কাল ইলিশ মাছ খেতে খুব ইচ্ছে করছে। বেশ, তারপরের দিন, আর তারপর চিংড়ির মালাইকারি হলে তো কথাই নেই। এই অনুরোধের তালিকা যেন আর শেষই হয় না, আর একটা চেয়ে আরেকটা দামি। আর এখানেই গল্পের মোড়টা ঘুরে যায়। ফিসফিসানিতে প্রকাশ পাওয়া সত্যি, আড়ালে শোনা কথা এক গোপন বাস্তবতাকে সামনে নিয়ে আসে। এক রাতে কণা পাশের ঘর থেকে তার শ্বশুর শাশুড়ির কিছু কথাবার্তা শুনে ফেলে, আর সেখান থেকেই সবটা পাল্টে যায়। কণার কানে কি এলো শুনুন। তার শ্বশুর হতাশ গলায় বলছেন, কি করব আমরা, আমাদের তো সর্বনাশ হয়ে গেল। এই জামাই আমাদের গরিব অবস্থা জেনেও সবকিছু খেয়ে শেষ করে দিচ্ছে। ভাবুন একবার, কতটা কষ্ট থেকে এই কথাগুলো বেরিয়েছে। উত্তরে শাশুড়ি কি বললেন, আস্তে কথা বলো, যদিও শুনে ফেলে আমাদের সহ্য করতেই হবে, ও আমাদের মেয়ের স্বামী। একদিকে হতাশা, আরেকদিকে সম্মান রক্ষার চেষ্টা। এই সব কথাই কিন্তু কণা পাশের ঘর থেকে শুনে ফেলেছিল।
এর পরের দিন সকালে যা হলো তা একদম নাটকীয়। কণা জানালো সে এবার যাবে, আর যাওয়ার আগে সে তার শ্বশুরের হাতে একটা ভারী টাকার থলে তুলে দিল। সবাই তো অবাক। এক ছেলের আসল হৃদয়, দীর্ঘ সময় থাকার আসল কারণটা অবশেষে প্রকাশ পায়। সবাই যখন হতবাক হয়ে তাকিয়ে আছে, কণা তখন বলতে শুরু করল তার এই অদ্ভুত আচরণের পেছনের আসল কারণটা। আর যে কারণটা সামনে এলো তা ছিল সবার কল্পনার বাইরে। কণা কি বলল জানেন? সে বলল, আমি ছোটবেলায় মাকে হারিয়েছি। এখানে আসার পর আপনার স্ত্রীর হাতের রান্নায় আমি আবার আমার মাকে খুঁজে পেয়েছি। তাই আমি নিজেকে ছেড়ে যেতে রাজি করাতে পারছিলাম না। ভাবা যায়, পুরো ব্যাপারটা লোভ বা স্বার্থপরতা নিয়ে ছিলই না, ছিল মাতৃস্নেহের জন্য একটা আকুতি। আর ওই টাকার থলে, ওটা ছিল প্রতিদান। কণা ব্যাখ্যা করল যে সে জানত তার জন্য তাদের ধার করতে হচ্ছে, আর তাই এই টাকাটা সে এনেছে যাতে তাদের সব ঋণ শোধ হয়ে যায়। আসলে যাকে সবাই কৃপণতা বলতো সেটা ছিল তার সঞ্চয়ের অভ্যাস, আর সেই জমানো টাকাটাই আজ তাদের কাজে এলো। তো এই নতুন জামাইয়ের গল্প থেকে আমরা কি শিখলাম? প্রথমত, কোনো মানুষের কাজের পেছনের আসল কারণটা না জেনে তাকে বিচার করাটা মস্ত বড় ভুল। দ্বিতীয়ত, আসল সম্পদ কিন্তু টাকা পয়সা নয়, আসল সম্পদ হল এই সহানুভূতি আর পরিবার। আর এটাও বুঝলাম যে মানুষের সবচেয়ে গভীর চাহিদাগুলো প্রায় মানসিক হয়, যা বাইরে থেকে সবসময় বোঝা যায় না। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই, এমন কোনো ভুল বোঝাবুঝি কি জীবনে কখনো হয়েছে যা পরে পুরো দৃষ্টিভঙ্গিটাই বদলে দিয়েছে? একটু ভেবে দেখবেন, বিষয়টা কিন্তু বেশ গভীর।